প্রতিটা মানুষের কিছু নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন থাকে, আর এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তবে একটা কথা মনে রাখবেন, বাধা বিপত্তি কিন্তু সারা জীবন থাকে। নিজের ভিতরের ভয় আর সংকোচটাকে যত দ্রুত সরিয়ে দিতে পারবেন, তত দ্রুতই আপনি আপনার লক্ষ্য বা স্বপ্নে পৌঁছাতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এলাকায় শীত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তবে হ্যাঁ, ঢাকার দিকে যারা আছেন তারা হয়তো এখনো শীতের দেখাও পান না। রাতের বেলা যে কাঁথাগুলো গায়ে দেওয়া হয়, দেখা যায় যে সারাদিনেই ঠান্ডা জমাট বেঁধে থাকে। তো আমি সেগুলো ঘরে না রেখেই বেশিরভাগ শীতের দিন কাঁথা বা লেপ যেটাই থাকুক না কেন, সকালে ঘুম থেকে ওঠার পরে একটু রোদে দেয়, তারপরে সেটা বিকালে এনে গায়ে দিতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার রুহির আব্বু অনেক বেশি পছন্দ করে এই জিনিসটা। রোদে দিয়ে আসার পরে আমার এলোমেলো ঘরটাকে একটু গোছগাছ করে নিচ্ছি। সকালের মেন কাজ যেটা নাস্তা পানি, সেটা কিন্তু অলমোস্ট শেষ করে ফেলছি অফ ক্যামেরায়, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করা হয় না। সত্যি কথা বলতে লাস্ট 2 সপ্তাহ আমার বাসায় খুব বেশি মেহমান আসা যাওয়া করছে। তবে হ্যাঁ, এটাতে আমি একদমই বিরক্ত না, আমি অনেক বেশি খুশি। কারণ মেহমান অপর আল্লাহর একটা অশেষ রহমত। মানুষের উপরে আল্লাহ তাআলা যখন খুশি হন, তখন তার বাসায় মেহমান বাসায় থাকার কারণে আমি ইদানিং তেমন একটা ভিডিও শেয়ার করতে পারছি না, বিশেষত সকালবেলা তেমন কোনো ভিডিও। কারণ অনেক বেশি জোরাজোরি করে, মানে অনেক বেশি তাড়াহুড়ো করে আমার সকালের নাস্তাগুলো রেডি করা হচ্ছে, প্লাস মেহমানদেরকে নাস্তা দেওয়া লাগছে। তারপর সকালে নাস্তা পানি সবকিছুই তো কমপ্লিট করে ফেলেছি। দেন আমার অগোছালো ঘরটাকে সুন্দর মতো একটু গোছগাছ করে নিয়েছি। যদিও সুন্দর মতো গোছগাছ করলে সুন্দরটা থাকবে কিনা জানি না, কারণ বাসায় মেহমানের ভিতরে ছোট বাচ্চা আছে। মানে মেহমান বলতে আপাতত আমার বাসায় আমার ননদ আছে, আর ননদের ছেলে আছে, আর আমার মেয়ে তো তার ফুফাতো ভাই বোনদের পেলে আর কোনো কথাই থাকে না। খেলাধুলা, পড়াশোনার তো কোনো খেয়াল থাকে না। যতই দুষ্টামি হোক, যতই খেলাধুলা হোক, এই টাইমটা আমি নিষেধ করি না। সারা বছরই বলতে গেলে ও একাই বাসায় থাকে। তারপরে যখন এরকম টাইমে ফুফাতো ভাই বোনরা আসে, সে অনেক বেশি এনজয় করে। যদিও তার ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোনরা ওইভাবে আসে না, বছরে একবার বা 1-2 বছর পরে একবার এরকম তারা আসা যাওয়া করে। হাজারো কষ্ট হলে আমি কখনোই আমার তানহামনির এই আনন্দের সময়টুকু নষ্ট করতে চাই না। যতটুকু সময় পাক ও তার কাজিনদের সাথে ভালো মতো এনজয় করুক, আমি সেটাই সবসময় আশা করি। আগামীকাল চলে যাবে, তো এর ভিতরে কিন্তু মুরগির মাংস, মাছ সবকিছু মোটামুটি খাওয়ানো হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু স্পেশাল কিছু করি, যেহেতু আগামীকাল চলে যাবে। আর মাংস তো করা হয়ে গেছে। তো আমার যে ভাগনা ভাগ্নিগুলো আছে, তাদের মানে ভাগ্নি তো নয়, ভাগনা, তাদেরকে গতকাল রাতেই জিজ্ঞাসা করছিলাম যে আপু তোমরা কালকে কি সাদা পোলাও গোস্ত খাবে নাকি বিরিয়ানি খাবে। তো তারা রাতে বলছিল যে মামি তোমার যেটা সুবিধা হয় সেটা। কাজের ভিতরে আমার সব থেকে ইজি রান্না বান্না হলো বিরিয়ানি, যেটা আমার ভীষণ ভীষণ সহজ মনে হয়। তো আমি ওকে রাতেই বলছিলাম যে আব্বু আমার তো বিরিয়ানি সব থেকে সহজ মনে হয়। তবে বিরিয়ানি বলার পিছনে একটা কারণ ছিল, কারণটা হচ্ছে ওরা বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। মূল কথা হচ্ছে যে আজকে দুপুরের জন্য আমি সেই চিকেন বিরিয়ানিটা রান্না করব। তবে এটা আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারবো না, কারণ এর ভিতরেও আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে আমি যখন রান্না করতে আসবো, মানে এখনও আসি নাই, কারণ আমার বাসায় আপনাদের ভাই অফিস থেকে আসবে 2:30টার সময়, খাইতে খাইতে 3টা বেজে যাবে। তো আমি একটু দেরি করে রান্না করতে আসছি। এর ভিতরে আমার ছোট দেবরটা চলে আসে, আর ও যখন জানতে পারছে যে বিরিয়ানি রান্না হবে, তখন আমাকে বলতেছে ভাবি তাহলে 2টার ভিতরে রান্না করে দেন, আমি খেয়ে আমি ডিউটিতে চলে যাবো। ও আসলে র্যাবে আছে, তো ওর আমাদের বাসার এই সাইডটাতে একটা ডিউটি ছিল, তো তখন এসে ওর বাসার কাজ চলতেছে সেটা দেখতে আসছিল। যখন এই কথাটা বলছে তখন অলমোস্ট 1টা বেজে গেছে। তো আর কি করা, যখন এই অপশনটা দিয়েছে আমি বললাম আচ্ছা ঠিক আছে অপেক্ষা করেন, 2টার মধ্যে আমি চেষ্টা করতেছি। তো অনেক তাড়াহুড়ার ভিতরে বিরিয়ানিটা রান্না করতে আসছি। আর তখন কি বলবো, আমার কিন্তু মুরগিটাও কাটা ছিল না, এমনকি টক দই, মানে কিছু কিছু মশলাও আনা ছিল না। আমার বড় ননদ আমাকে অনেক বেশি হেল্প করে। বড় ননদ ছোট ননদ দুইজনই, তারা যখন আসে তারা একদমই বসে থাকতে পারে না। তারপর চেষ্টা করি একটু বসিয়ে রাখার, কারণ তারাও তো শ্বশুরবাড়িতে অনেক কাজ করে। যদিও আমরা আমাদের নিজেদের সংসার পাইছি, কিন্তু আমার বড় ননদ এখনও তার পার্সোনাল একটা সংসার পায়নি। সে এখনও শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে যৌথ ফ্যামিলিতে থাকে। আমাকে অনেক নিষেধ করার পরও আপা শোনে নাই। আপা আমাকে অনেক বেশি হেল্প করে দিছে, যার কারণে আমি প্রায় একটা 10-15 ভিতরেই মুরগির গোস্তটা চাপিয়ে দিতে পারি। আর মুরগির গোস্তটা আজকে প্রেশার কুকারে চাপালাম, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু এটা লেয়ার মুরগি, তার জন্য প্রেশার কুকারে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যদি কড়াইতে দিতে যাই, গরুর গোস্ত যতটা না টাইম লাগে আমার সেদ্ধ হতে, তার থেকে বেশি টাইম আমার এটা লাগবে। আমার একটা গ্যাস সিলিন্ডার কিন্তু প্রায় 2 মাস হয়ে যায়, প্রায় বলবো না 2 মাসই হয়ে যায়। তার একটা কারণ, আমি কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটু হিসাব করেই রান্না করি, তাহলে দেখা যায় যে আমার গ্যাস সিলিন্ডার
সিলিন্ডারটা আমার 1-1.5 মাসের জায়গায় 2 মাস হয়ে যায়। যেটা আপনাদেরকে বললাম যে লেয়ার মুরগির শক্ত আমি যদি কড়াইতে রান্না করতে যাই প্রায় আমার 45 মিনিট 1 ঘন্টা লেগে যাবে এটা সেদ্ধ হতে। সেইখানে আমি প্রেশার কুকারে দিলে অনলি আমার 10 থেকে 15 মিনিটের ভিতরেই মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার কিন্তু অনেক বেশি গ্যাসটা সাশ্রয়ী হচ্ছে। মুরগির মাংস, গরুর মাংস এটা তো আমি প্রেশার কুকারে দিলামই, তার উপরে ডাল, মুসুরির ডাল বলেন, বুটের ডাল বলেন, এগুলো আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখা যায় যে আমার গ্যাসটা সাশ্রয়ী হয় অনেক বেশি। তার সাথে আমি যখন সবজিটা রান্না করি তখন কিন্তু আমি ঝোলের পানি খুবই অল্প পরিমাণে দিয়ে জালটা অল্প আঁচে করে আমি একটু সময় নিয়েই সেদ্ধ করে রান্না করে নেই। তাহলে দেখা যায় সেক্ষেত্রে আমার সময়টা একটু বেশি লাগলেও রান্নাটা খুব সুন্দর মতো অল্প গ্যাসেই হয়ে যায়। আর এইভাবে কিন্তু আমার একটা গ্যাস সিলিন্ডার প্রায় 2 মাস হয়ে যায়। এই ভিডিওটা ছিল সন্ধ্যাবেলায়। আমার ভাগনা আমার কাছে কেক খেতে চাইছিল, তো আমার একদমই খেয়াল ছিল না, মানে সকাল থেকে খেয়াল ছিল না, তাছাড়া আগের দিন পর্যন্ত খেয়াল ছিল। হঠাৎ করে আমার সন্ধ্যাবেলায় মনে পড়ে, তাই তো নাবিল আমার কাছে কেক খেতে চাইছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর ওরা তো কালকে সকালে চলে যাবে। কি আর করা, ওইটুকু সময়ের ভিতরে কেক বানিয়ে রেডি করে তাদেরকে দেওয়া সম্ভব না। তো আমি সঙ্গে সঙ্গে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম একটা আপুর কাছে। তো আপুর কেকটা রেডিই ছিল, জাস্ট আপু সন্ধ্যার পরই আমাকে পাঠিয়ে দেয়। আর এই যে রুহি আর নাবিল দুইজনে মিলেই কেকটা কাটছে। আমার এই নতুন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।